এই হইল এক বিষয়। আরেক বিষয় হইল যে গুরু নিজে ভক্তি করে ভক্তের পায়, এটা কোন সাধনা, এটা কোন কর্ম। এরপর স্বামী স্ত্রী একখানে বায়াত হইছি, দুইজনেই গুরুর হাত ধরে বায়াত হইছি, স্বামীর কত আর স্ত্রীর কত, ভাগে কত গেল এটা। এরপর কয় গুরু এবং ভক্ত কোন কর্মের বলে গুরুই ভক্তকে ভক্তি দেয়। তুমি একটা কথা বলছিলা, হয়তো তোমার যদি মনে নাও থাকে, এরপরেও কিন্তু আমার কিন্তু মনে আছে যে ভক্ত ব শব্দের অর্থ হইল ভোগ, ক শব্দের অর্থ হইল কর্ম, ত শব্দের অর্থ হইল তন্ময়। কি কথাটা বলছিল না, কথাটা বলছিল। এখন ব শব্দের অর্থ যদি ভোগ হয়, আর ক শব্দের অর্থ যদি কর্ম হয়, আর ত শব্দের অর্থ যদি তন্ময় হয়, তুমি তন্ময়ের জায়গা এখন পর্যন্ত যাইতে পারো নাই। তুমি আসো ভোগ আর কর্মের মাধ্যমে। এখানে দ্বিজদাসের একটি গানে আছে, অন্তত 40টা প্রশ্নের জবাব তো গানের মাধ্যমে আছে। দ্বিজদাসের একটি গানে আছে কি, আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি তাই বলো না বলো না, পঞ্চত্বের কালে পঞ্চে পঞ্চে মিলে তাতে পাঁচ গেলে হাতে কিছু থাকে না থাকে না, সাধকনাঙ্গীকে শুনি বেদে আদিতে তোমাকে করেছে সাই কল্পনা, কল্পনাই যার মূল আসলেই তার ভুল, শূন্য ভিন্ন অন্য দেখি না দেখি না, অখণ্ড মণ্ডল ব্যাপিত সকল পাগলের সব রচনা, তবে কি সে কই তুমি আছো ব্রহ্মময়, নিশান সই কালের লিকা মানি না মানব না, যদি তুমি থেকেই থাকো আমাতেই রয়েছো বিশ্ব জুড়ে শুনি তোমার নাম কানা, তাই তো তোমার মধ্যে আমি আমার মধ্যে তুমি, আমি ছাড়া তুমি কিছু না কিচ্ছুই না। পাগল দ্বিজদাস কয় সৃষ্টির স্থিতি লয় নিত্য নৈমিত্তিক ঘটনা, আধার ঘরে সাপ সকল ঘর ভরাই সাপ, বাপরে বাপ কি ব্যাপার বুঝি না। মন করে আনচান কি যে করি, বিবেক করে লাগছে মারামারি, তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। মুসলমান লজ্জায় মরি, শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান লজ্জায় মরি, মুন্সি আর মৌলানা সবাই তো একরকম, বিবেক করে লাগছে মারামারি। যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, যার তার মধ্যে তারা করে ফকিরি, মনে চায় চলে যায় পীরের দরগায়, যার তার মধ্যে তারা করে ফকিরি। আবার কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর, কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর, সেটাই গিয়া নেশা সেবন করি, বিবেক
মারামারি। মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য তিনি ভিখারি। মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায়, আল্লাহ কি অসহায় তিনি ভিখারি। দয়াল নবীজির শিক্ষা কেউ কইরো না ভিক্ষা, নবীজির শিক্ষা কেউ কইরো না ভিক্ষা। উপার্জন করো তোমরা পরিশ্রম করি, বিবেক করে লাগছে মারামারি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সবই দেখছি তোমার কারিগরি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সবই দেখছি তোমার কারিগরি। ভেবে কই ও হাফ মাস্টার দেখে এই সব বিচার, ভেবে কই ও হাফ মাস্টার দেখে এই সব বিচার। মন করে হাহাকার কি যে করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি, বিবেক করে লাগছে মারামারি। রাখ, এটা গান গাইছি না, রাখ বাজাইস না। এটা হলো মিউজিকটাও বাজাইলাম। সানোয়ার ভাইয়ের একটা গানের অর্ডার ছিল, যে কারণে চিন্তা করলাম যে পালা শুরু হয়ে গেছে গান, পরে তো আর এই গান গাইতাম না, কোনো সুযোগ পাইতাম না। এই কারণে একটু চুরি করিয়ে মিউজিকটাও বাজাইলাম, লোকে লোকে গানটা হয়ে এলাম। তবে যাই হোক, পালা দিলেন গুরু এবং ভক্ত। আমার ভক্ত খুবই শক্ত। আমার একজন ভাই কথা বললেন যে শিল্পীরা কিন্তু প্রশ্নের বিশ্লেষণ করতে করতেই আধা ঘন্টা 40 মিনিট সময় দেয়, যে প্রশ্নের উত্তর দেয় গুরু সে সময় না হইল 1 ঘন্টার উপরে। তবে আসলে আমরা তো আসলে নেত্রকোনা ময়মনসিংহের মানুষ, মানে আমরা 2 ঘন্টাও কই না, 1 ঘন্টাও কই না, যতটুক না বললেই না হয় এতটুক বলার চেষ্টা করি। কারণ আমরা যা বিশ্লেষণ করবো এর চাইতে ভালো আপনারাই জানেন। কারণ এই 1930 সালে আমাদের এই নেত্রকোনা ময়মনসিংহের মাধ্যমে একজন বাউল সাধক ছিল, তার নাম ছিল বাউল স্রষ্টা রশিদ উদ্দিন সাহেব। উনি এই বাউল পালাগানের জন্ম দিয়েছে আমাদের এই নেত্রকোনা ময়মনসিংহ, যে কারণে এখন সারা বাংলাদেশে এই পালাগানটা হয়, বাংলাদেশের বাহিরেও হয়। যে কারণে আমরা তো আর কি গামো, কারণ এই নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর এখানে গান শুনতে 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 এখন গান খায়। রাখবে বাজাইস না, এখন গান খায়। তো আমি যেখানেই যাই, বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে অধিকাংশ গুরুর পালাটাই আমার উপরে পড়ে। তো আর সে হইল ভক্তের পালা। গান করলেন যে তোমার কাছে এমন কি ধন আছে, এই ধন আমার কাছে নাই। এখন বিশ্লেষণ দিলে বিশ্লেষণের কোনো শেষ নাই। তবে তোমারে সোজাসুজি আমি জবাবটা দিয়া দিই। তুমি শোনো, একটা হইল আকৃত মানুষ আর একটা হইল প্রকৃত মানুষ। ভক্ত, তুমি বলছো যে আমি বদ্ধ, আমি এখনো মুক্ত ভক্ত হইতে পারে নাই, এখনো বদ্ধের জগতে আছি। তুমি আমার বদ্ধ ভক্ত, তুমি হইলা আকৃত মানুষ, আর প্রকৃত মানুষ হচ্ছে তোমার গুরু। এই হইল এক বিষয়। আর এক বিষয় হইল যে গুরু নিজে ভক্তি করে ভক্তের পায়,
এটা কোন সাধনা, এটা কোন কর্ম? এরপর স্বামী স্ত্রী একখানে বায়াত হইছি, দুইজনেই গুরুর হাত ধরে বায়াত হইছি, স্বামীর কত আর স্ত্রীর কত, ভাগে কত। সত্য ত্রেতা দাপর কলি, এই রামের গুরু ছিল বিশ্বমিত্রা। এর মধ্যে এই বিশ্বমিত্রার একজন ভক্ত ছিল, তার নাম হইল হরিশ্চন্দ্র। এই হরিশ্চন্দ্র কি করলো, বিশ্বমিত্রাকে গুরুর কাছে বায়াত হয়ে, ভক্ত হয়ে, শিষ্য থেকে ভক্ত হয়ে গুরুর মন এমন ভাবে জয়লাভ করতে শুরু করছে, অবশেষে তার দেহ মন ও প্রাণ যা কিছু আছে সমস্ত কিছু বিলাইয়া দিছে। অবশেষে হরিশ্চন্দ্রের যে রাজ্য ছিল, এই রাজ্যটাও বিলাইয়া দিয়েছে গুরুকে। রাজার রাজ্য ছিল, রাজত্ব করত, এই রাজার রাজ্যটাও বিলাইয়া দিয়া দিছে তার গুরুকে, হরিশ্চন্দ্র বিশ্বমিত্রাকে। তখন এই বিশ্বমিত্রায় বলে যে তোমার কাছ থেকে তো আমি সবই পাইলাম, এগুলি তুমি আমাকে দান করছো, তোমাকে আমাকে দান করছো, এরপর তোমার দেহ মন প্রাণ সমস্ত কিছু আমাকে দান করছো, আর তুমি রাজার রাজত্ব কর্তা, এই রাজ্যও তুমি আমাকে দান করছো, কিন্তু ভক্ত তুমি তো আমার দানের দক্ষিণা তো আমাকে দিলাই না। তখন হরিশ্চন্দ্র উনি সকল কিছু দেওয়ার পরেও একটা চিন্তায় পড়ে গেল যে আমাকে বিলাইয়া দিলাম, এরপরে আমার রাজার রাজত্ব দিলাম, সব কিছু দিলাম, এরপরেও আমার গুরু খুশি না। তখন চিন্তা চেতনায় পাইল কি, অবশেষে তার স্ত্রীকে সহ বিশ্বমিত্রাকে দিয়ে দিল। এখন আমি বিশ্লেষণে আমি যাব না, এখন তুমি বুঝে নেও স্ত্রীর ভাগে কত আর ভক্তের গেল এটা। এরপর কয় গুরু এবং ভক্ত কোন কর্মের বলে গুরু ভক্তকে ভক্তি দেয়। তুমি একটা কথা বলছিলা, হয়তো তোমার যদি মনে নাও থাকে, এরপরেও কিন্তু আমার কিন্তু মনে আছে যে ভক্ত, ব শব্দের অর্থ হইল ভোগ, ক শব্দের অর্থ হইল কর্ম, ত শব্দের অর্থ হইল তন্ময়। কি কথাটা বলছিল না, কথাটা বলছিল। এখন ব শব্দের অর্থ যদি ভোগ হয়, আর ক শব্দের অর্থ যদি কর্ম হয়, আর ত শব্দের অর্থ যদি তন্ময় হয়, তুমি তন্ময়ের জায়গা এখন পর্যন্ত যাইতে পারো নাই, তুমি আসো ভোগ আর কর্মের মাধ্যমে। এখানে দ্বিজদাসের একটি গানে আছে, অন্তত 40টা প্রশ্নের জবাব তো গানের মাধ্যমে আছে। দ্বিজদাসের একটি গানে আছে কি, আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি তাই বলো না, পঞ্চত্বের কালে পঞ্চে পঞ্চে মিলে তাতে পাঁচ গেলে হাতে কিছু থাকে না, সাধকনাঙ্গীকে শুনি বেদে আদিতে তোমাকে করেছে সাই কল্পনা, কল্পনাই যার মূল আসলেই তার ভুল, শূন্য ভিন্ন অন্য দেখি না অখণ্ড মণ্ডল ব্যাপিত সকল পাগলের সব রচনা, তবে কি সে কই তুমি আছো ব্রহ্মময় নিশান সই কালের লিকা মানি না মানব না, যদি তুমি থেকেই থাকো আমাতেই রয়েছ বিশ্ব জুড়ে শুনি তোমার নাম কানা, তাই তো তোমার মধ্যে আমি, আমার মধ্যে তুমি, আমি ছাড়া তুমি কিছু না কিচ্ছুই না। পাগল দ্বিজদাস কয় সৃষ্টির স্থিতিলয় নিত্য নৈমিত্তিক ঘটনা, আধার ঘরে সাপ সকল ঘর ভরাই সাপ, বাপরে বাপ কি ব্যাপার বুঝি না। এখন তুমি আছো এই জিজ্ঞাসা করাত, তুমি আমার ভক্ত, গুরুকে এখনো তুমি জিগাইতেছো যে গুরু এইটা কি, এইটা কি, এইটা কি। এখন তুমি তোমার, আর তুমি মনে করতেছো তুমি তোমার আমি আমার, কিন্তু এখানে কি বুঝাইছে আমি কি তুমি কি, মানে এখানে তুমি হইলা আমার ভক্ত আর আমি হইলাম তোমার গুরু। এখন আমি আর তুমি, তুমি আর আমি, এই যে আমি তুমির মাঝে যে একটা আর আছে, এই আরটা যদি কাটতে দেন তাহলে কি হবে?
তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, এই যে কর্ম থেকে যখন তন্ময় হয়ে যাবা, তখন গুরু এবং ভক্ত যখন একাধারে একজনের সঙ্গে আরেকজন মিশে যাবে, তখন গুরু ভক্তকে ভক্তি দিতে পারে, আর শিষ্য ভক্তকে এই ভক্তও গুরুকে ভক্তি দিতে পারে। এই হইল বিষয়। এই তুমি আমি থেকেই যখন গুরুর রঙ্গিত হয়ে যায়, গুরুর রঙ্গে যখন রঙ্গিত হয়ে যায়, তখনই হয়ে যায় আমি তুমি, তুমি আমি, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি। এরপরে যখন একাকার হয়ে যায় গুরু আর ভক্ত, তখনই হয়ে যায় তুই মুই, তুই মুই। শেষ করলাম। এই বিষয়ে বিশ্লেষণ করলে অন্তত এই রাত্রটা আমার একলাই লাগবে, কিন্তু সম্ভব না। তো এখানে আরেকটি গান আছে, যে ধন গুরুর কাছে আছে সেই ধন তোমার কাছে নাই। এটার একটা দিক নির্দেশনা আমি তোমার দেতে যাই গান ধরে। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে আজি সার উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে বৈরাবরী উপাসনা। মনরে ও ভক্ত রে, ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। ও মনরে করে, ওরে ভক্ত দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধন। ওরে করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না, নীলে সমাধি সার উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে আমজাদ সার উপাসনা। মনরে ওরে পাগল মন, ওরে লোভী মন, মন 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 রে, ওরে ভক্ত আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে
মানব জমিন আবাদ করলে না। ভোলা বদরে ওরে নবী মন 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 বনামা ও তুই আসিয়াই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানবী জমিন আবাদ করলে না। ওরে গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না। গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না। নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নিলে গুরু উপাসনা মনরে ওরে ভোলা মন, ওরে পাগল মন, মন 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 রে। ওরে ভক্ত হরেন্দ্র চাঁদ ঘোষাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। চাঁদি ঘুষাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলে মধু খাইলে না। ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নিলে গুরু উপাসনা আসা যাওয়া আর হবে না। নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নিলে গুরু উপাসনা যে তুমি আমারে নিলা, আমারে যা ইচ্ছা তাই কইলা, সমস্যা নাই। তুমি আমার ভক্ত, তুমি আমার ভক্ত, তোমার যা মন চায় তা তুমি বলো। যেহেতু বিশ্লেষণের কথা না করছে আল্লাহ রহমতে হেইটাও জানা আছে 70টা কাপড় কিংবা 150 কাপড়, একটা হইল কেচি দিয়ে কাপড় কাটে একটু একটু করিয়া, আর যদি 150 কাপড় যদি কেচি দিয়ে একটা ফুস দে শেষ, একবারই শেষ। তো তোমার যা মন চায় তা তুমি বলো, সমস্যা নাই, কেচিতে মাত্র একটা ফুস দিব। আর এখন তুমি যে তোমার ভক্ত, আমি কোনো কিছু জিগাইলামই না, কারণ জিগানি তো কোনো কিছু আইন নাই। কিন্তু এরপরেও যেহেতু ভক্তের কাতারে আসো, তুমি একটু বলবা। একটা গান শুনলাম
আমি তোমাকে অন্য প্রশ্ন অন্য কথা আমি তোমাকে জিগাইব না। একটা গান শুনলাম, রোজের মায়না রোজে চাই না, দিও দয়াল একবারে, চাকর নি রাখিবা দয়াল আমারে। মানে রোজের মায়না রোজে চায় না, আবার দয়ালকে বলতেছে যে দয়াল একবারে দিও। আবার মানুষ 3 বেলায় আহার করে, 4 বেলায় আহার করে, 2 বেলায় আহার করে, আমাকে যদি 1 বেলাও আহার করাও কোনো সমস্যা নাই। এটা গুরুর ইচ্ছা। গুরু তোমাকে, গুরু যদি দয়া করে, এই যে আমি গানের মাধ্যমেই বলছি যে গুরু যদি দয়া করে দীপ জ্বালাইয়া আধার করে, শিখায় তারে অসাধ্য সাধনা, করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না, নীলে গুরুর উপাসনা। তে গুরু কি তোমাকে 1 বেলা আহার করাইব না 3 বেলা আহার করাইব, এটা হইলো গুরুর ইচ্ছা। এমনও হইতে পারে তুমি 3 বেলা আহার করে অভ্যাস, তোমাকে আরো 3 বার বাড়াইও দিতে পারে। কিন্তু এখন আমার তোমার কাছে একটু জানা দরকার, তুমি যে গান গাইলা, রোজের মায়না রোজে চাই না, দিও দয়াল একবারে, চাকর নি রাখিবা আমারে, তোমার কাছে একটু জানার দরকার। যদি রোজের মায়না যদি রোজে নেও, তাইলে রোজে তোমার কত? আর যদি একবারে নেও, তাইলে একবারে হিসাবটা তোমার কাছ থেকে একটু শুনবো, একবারে কত নিবা? তোমাকে আমি অন্য কোনো জায়গায় আমি কথা আমি জিজ্ঞাসা করবো না। সারা রাত্র গান গাইবা, যতক্ষণ গান চলে গানের মাধ্যমে আমি তোমাকে কোনো কিছু মানে যদি সম্ভব হয় আমি জিগাবো। আর তোমার আরেকটা কথা আমি কয়ে রাখি, কথাটা বলা আমার জন্য ঠিক না, কিন্তু এরপরে আমি বলতেছি দেহ, এটা হইলো গুরু ভক্তের পালাটার আউডে বলতেছি। তুমি গান গাও, 1 জায়গা থেকে গান গাও। তুমি যদি 1 জায়গা থেকে গান গাও, তাহলে আমারও একটু সুবিধা হয়। দেখো আমি তো এমনি কম দেখি, তুমি তো ইনহিনে যাইতারো, কিন্তু আমি যদি এন থেকে লড়ি, তাইলে এই এমনি তো কম দেখা যায়। কোন হাইন্দে যে কোন হাইন্দে ফেস লাগাইয়া দিই, এটা কিন্তু আমি বলতে পারবো না। তুমি মেরে পূজা, তুমি দেবতা हो, তুমি দেবতা हो, कोई मेरे आँखों से देखो तो समझे कि तुम मेरे क्या हो, कि तुम मेरे क्या हो। तुम्हें मुझे देखो और तुम जरा मुस्कुरा दो, मुझे देखो कर तुम जरा मुस्कुरा दो, नहीं तो मैं समझूंगी मुझे छे खफा हो। तू ही मेरे मंदिर, तुम ही मेरे पूजा, तुम ही देवता हो, तुम ही देवता। টাকা দিয়ে শিল্পী আমাদেরকে নিয়ে আসছেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। একটা দরবার
আহলে বায়াতের অংশীদার। এই দরবারটা আমার মনে হয় বৃষ্টি আসলে বৃষ্টিটা পড়ে, রোদ উঠলে এই রৌদ্রটা ওই তাপটা ওই জায়গায় লাগে, ওই জায়গাটার কাজ করা বিশেষ প্রয়োজন। আমি হয়তোবা ভুল করলাম, কিন্তু আমার মনে হয়েছে, আমার বাজানের কাছে অনুরোধ, তিনি যেন বিষয়টা খেয়াল করে, আপনারাও বিষয়টা খেয়াল করবেন। আর এই 200 টাকা আমার ভাই আমারে দিছে, আমি এই দরবারে এই টাকাটা আবার দিলাম, যেন এই দরবারে কাজ হইলে আমার এই ক্ষুদ্র টাকাটা যেন কাজে খাটে। ভাই আমি